ইলিশ মাছ রান্না করব। এই যে নিয়েছি বেগুন, বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব, দেখাচ্ছি তোমাদের। এই দেখো অলরেডি তেল হিট হয়ে গেছে। বিসমিল্লাহ। এটা লালচে লালচে হোক। আমি এখানে মশলা নিয়ে নিই, তার আগে এগুলো ভাজা করবো। হ্যাঁ, ঠিকঠাক করে নিই। এই 5 পিস ভাজা করব। এখানে রেখে দিই, ভাজা করতে হবে। আমি দিচ্ছি সল্ট, মানে একটু ঝোল করব। দিচ্ছি হলুদের গুঁড়া, দিচ্ছি মরিচের গুঁড়া। এখন এখানে একটু পানি ইউজ করব। আরও লালচে লালচে হতে হবে। এখানে দেখাইছি কী কী দিয়েছি। দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, পানি, এই যে 2টা কাঁচামরিচ, আর হচ্ছে এই যে ইলিশ মাছের লেজ মাথা। তাপ বাড়িয়ে দিই যেন তাড়াতাড়ি হয়ে যায়। পেঁয়াজ বেশি পড়ে গেছে, মানে একটু গুণগত মান নষ্ট হয়ে গেছে। যেটা পোলাওয়ের সাথে চলে, মাছের সাথে চলে না। যাই হোক, কী করবো, তেল সহ কিন্তু পেঁয়াজ বেশি পুরা হয়ে গেছে। এটা আমি আসলে অন্য একটা কাজে চলে গিয়েছিলাম, সে কারণে কিন্তু এমনটা হয়েছে। তোমরা কিন্তু এমনটা করবা না, কারণ খাবারের স্বাদ নষ্ট হয়ে যায় পেঁয়াজ বেশি পুড়ে গেলে। মনে রাখতে হবে, শুধু লালচে লালচে হয়ে যাওয়ার পরেই কিন্তু কষিয়ে নিতে হবে। ওকে, হয়ে গেছে বোধহয়। বেশি হওয়ার দরকার নেই, তুলে নেব। তোমরা কিছু মনে করো না, মানে এটা দিয়ে ঝোল পাকাচ্ছি। আবার যখন তরকারি দিয়ে খাওয়া হবে তখন কিন্তু এই যে এখান থেকে মাছ ভাজা নিয়ে ঝোলটা খেয়ে নেওয়া যেতে পারে। মানে আমরা 2টা প্রসেসিং একসাথে করে খেতে পারি। প্রসেসিং করে নিয়েছি, এটা ভাজা করব আর এই কাঁটাগুলো দিয়ে ঝোল পাকাবো। তো যখন ঝোল তরকারি দিয়ে ভাত খাবো তখন কিন্তু এখান থেকে মাছ ভাজা নিয়ে নেওয়া যায়, কোনো অসুবিধা নেই। এই যে বেগুন, কষানো হওয়ার জন্য যেহেতু আলহামদুলিল্লাহ
এই যে ইলিশ মাছ, এই যে দিয়ে দিচ্ছি সল্ট, এই যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। তোমাদের দেখাচ্ছি আমি কি করে মাছগুলো স্পাইসি করতে হয়। এই যে মনে রাখতে হবে এটার সাথে কিন্তু আমি পেঁয়াজ দেবো না। ইলিশ মাছে পেঁয়াজ দিলে কিন্তু ইলিশ মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। পেঁয়াজ আমি শেষে লাস্ট টাইম ভেজে নেব, ওকে, কিংবা আগেও ভেজে নেওয়া যায়। এইভাবে কিন্তু আমি তাওয়া সরিষার তেল দিয়ে ভাজা, সরিষার তেল নাই তো সয়াবিন তেল দিয়ে ভাজা করব, মাখিয়ে রেখেছি। আমরা কিন্তু এইভাবে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ইলিশ মাছ প্রথমে এভাবে মাখিয়ে নেব, ঠিক আছে। আর একটু স্পাইসি করতে হলে একটু ঝাল কিন্তু বেশি দিতে হবে। গরম সাদা ভাত দিয়ে এই ইলিশ মাছ ভাজা ভীষণ টেস্ট। তোমরা এরকম তৈরি করে খেয়ে নিতে পারো। এখন বাজারে অহরহর ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, তো আমি আশা করি বেশি বেশি ইলিশ মাছ কিনে খাবা এই সিজনে, ওকে। ইলিশ মাছ কিন্তু বেশি দিন ফ্রিজে রাখলে স্বাদ নষ্ট হয়ে যায়, আর সেই কারণে আমাদের তাজা তাজা ইলিশ মাছ খেতে হবে। হ্যাঁ, ঠিক আছে। যে হয়ে গেছে, আর হওয়ার দরকার নেই, ঠিক আছে। এখন আমি তুলে নেব ইলিশ মাছ, ভেজে নেব। এখন অয়েল হিট হয়ে গেছে তাওয়ায়, এই দেখো। এটা হতে কিন্তু বেশি সময় লাগবে না। এই যে ওই পাঁচটা হলেই নামিয়ে নেব। এই যে হয়ে গেছে, সরি। এই যে এখন পেঁয়াজ দিয়ে দেব।
আচ্ছা, এগুলো জট ছাড়িয়ে দিই। ক্যামেরা রাখবো দরকার নেই, বেশিক্ষণ ক্যামেরা রাখলে কিন্তু ক্যামেরা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই পর্যায়ে আমি কিন্তু লালচে করে নেব, কাছে থাকতে হবে। এই যে ইলিশ মাছ ভাজা, তার মধ্যে আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদের, দেখাবো। পেঁয়াজ ভেজে নিয়েছি। আমার অর্পিমণি বাসায় নেই, অর্ণিমণি ঢাকায়। এই রেসিপিটা আমার অর্পিমণির দুজনেরই ভীষণ পছন্দ। এই ইলিশ মাছ ভাজা, পেঁয়াজ লালচে করে শুকনো করে ভেজে নেওয়া ওদের ভীষণ পছন্দ। বাসায় নেই আমার অর্পি বাসায়। এটা আরও লালচে করতে হবে, ভাজা। ঠিক আছে, এই পর্যায়ে আমি চুলা বন্ধ করে দিয়েছি। এখন চুলার যে গরম আছে আর যে তেলের যে গরম আছে সেটা দিয়ে কিন্তু মুড়মুড়ে হয়ে যেতে পারে। এই পেঁয়াজ ভাজা থাকতে হয়ে যাবে ইনশাআল্লাহ। তার মানে আমরা আর একটু লাগতো না, বেশি থাকে। হয়ে গেছে পেঁয়াজ, ইলিশ মাছ